হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 5th সেপ্টেম্বর 2021 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। যে শিক্ষকরা আমার এই ভিডিও প্রতিদিন দেখেন কারেন্ট অ্যাফেয়ার্সের, সবাইকে আজকে জানাই হ্যাপি টিচার্স ডে। আর এর পরের যে ভিডিওগুলো তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে একটু দেখে নেবে। আজকে একটু টেকনিক্যাল কারণে আমার বেশ দেরি হয়েছে আজকে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করতে। এরপর থেকে প্রতিদিন যেরকম 6 AM এ পাবলিশ হয় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেরকমই হবে, কেমন? তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নেব। আর একটা কথা, তোমাদের যে পিডিএফ এর আগের মান্থের পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের, অর্থাৎ আগস্টের যে পিডিএফ আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ম্যাগাজিন, সেটার লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কালেক্ট করে নেবে, কেমন? তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখব। টোকিও প্যারাঅলিম্পিক 2020-তে প্রমোদ ভগত ব্যাডমিন্টনে কোন পদক পেয়েছেন? ব্যাডমিন্টনে প্রমোদ ভগত পেয়েছেন গোল্ড, সোনা। প্রমোদ ভগত ব্যাডমিন্টনের মেন সিঙ্গেলসে SL3 ক্যাটাগরিতে ফাইনালে ব্রিটেনের ড্যানিয়েল ভেথেলকে স্টেটে হারিয়ে এই খেতাব জিতেছেন। এই প্রথম প্যারাঅলিম্পিক্সে ব্যাডমিন্টন খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা একটু নোট করে রাখবে। ইনি উড়িষ্যার বাসিন্দা প্রমোদ ভগত, আর এনার কোচ শিবপ্রসাদ দাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনি 2019-এ অর্জুন পুরস্কার পেয়েছিলেন, আর 2019 সালে বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নেক্সট, কোচিংয়ে শ্রেষ্ঠত্বের জন্য বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড কে পেয়েছেন? বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড এটা পেয়েছেন শিবপ্রসাদ দাস। ইনি প্যারা অ্যাথলেটিকদের ব্যাডমিন্টন কোচ পুরস্কার মূল্য হিসাবে নগদ 1 লাখ টাকা এবং একটা সার্টিফিকেট পেয়েছেন। এছাড়া বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ডসের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ওড়িশার প্রবীণ হকি কোচ কালুচরণ চৌধুরী, আর পুরস্কার মূল্য এনার ক্ষেত্রে 3 লাখ টাকা এবং একটা সার্টিফিকেট। নেক্সট, টোকিও প্যারাঅলিম্পিক 2020 পিস্তল এর শুটিংয়ের P8 ইভেন্টে সিংহরাজ কোন পদক পেয়েছেন? সিংহরাজ পেয়েছেন সিলভার মেডেল। সিংহরাজ আদানা শুটিংয়ের P8 ইভেন্টে 50 মিটার শুটিংয়ের SH1 ক্যাটাগরিতে রূপোর পদক জিতেছেন। ভারতের মনীষ নারওয়াল এই ইভেন্টে সোনা জিতেছেন। তৃতীয় হয়েছেন সার্গি মালিসেভ। টোকিও প্যারাঅলিম্পিক 2020 সপ্তম দিনে শুটিংয়ের 10 মিটার এয়ার পিস্তলের SH1 ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের সিংহরাজ আদানা। প্যারাঅলিম্পিকের আগে শুটিং বিশ্বকাপে সোনা জিতেছিলেন সিংহরাজ আদানা। এর আগে টোকিও প্যারাঅলিম্পিক 2020 শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH মার্ক ইভেন্টে ফাইনাল ব্রোঞ্জ পদক জিতেছেন সিংহরাজ আদানা, আর ইনি হরিয়ানার বাসিন্দা, হরিয়ানার ফরিদাবাদের। নেক্সট, টোকিও প্যারাঅলিম্পিক 2020 পিস্তল শুটিংয়ের P8 ইভেন্টে মনীষ নারওয়াল কোন পদক পেয়েছেন? তোমাদের একটু আগেই বললাম, সোনা পেয়েছেন মনীষ নারওয়াল। মনীষ নারওয়াল শুটিংয়ের P8 ইভেন্টে 50 মিটার শুটিংয়ে SH1 ক্যাটাগরিতে সোনার পদক জিতেছেন। 2020-তে অর্জুন পুরস্কার পেয়েছিলেন ইনি, নোট করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ইনি হরিয়ানার বাসিন্দা। কোন হকি খেলোয়াড় উড়িষ্যা সরকারের দ্বারা বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? অমিত রৈদাস। পুরস্কার মূল্য হিসাবে 2 লক্ষ টাকা পেয়েছেন ভারতের হকি দলের ডিফেন্ডার অমিত রৈদাস, এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। ইনি হচ্ছেন অমিত রৈদাস। বিজু পট্টনায়ক ব্রেভারি অ্যাওয়ার্ড পেয়েছেন ত্রৈলক্যনাথ পরিদা, ASI কটক। ইনি পুরস্কার মূল্য হিসাবে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার এবং একটি রূপোর পদক আর তার সাথে একটা সার্টিফিকেট পেয়েছেন। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের প্রথম মহিলা চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? ভার্তিকা শুক্লা। দেখো, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল 1965-এ। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড ইজ আ গভর্নমেন্ট কর্পোরেশন। It is under the ownership of Ministry of Petroleum and Natural Gas, Government of India. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য 7 ইনিশিয়েটিভ লঞ্চ করেছে? 7 নামের একটা উদ্যোগ লঞ্চ করেছে সম্প্রতি জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী আমরা জানি শ্রীনগর এবং শীতকালীন রাজধানী জম্মু। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। টোকিও প্যারাঅলিম্পিক 2020 প্রথম ভারতীয় মহিলা সোনাজয়ী অবনী লখরা কোন রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হয়েছেন? রাজস্থান। রাজস্থানের রাজধানী জয়পুর। মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যপাল কলরাজ মিশ্র। প্রথম ভারতীয় মহিলা হিসাবে একই প্যারাঅলিম্পিকে 2টো পদক জিতলেন ইনি।
টোকিও প্যারাঅলিম্পিক 2020 শুটার অবনী লেখরা 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন। এছাড়া 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। সম্প্রতি অবসর ঘোষণাকারী ডেল স্টেন কোন দেশের ক্রিকেটার? দক্ষিণ আফ্রিকা। রাজধানী দক্ষিণ আফ্রিকার কেপটাউন, প্রিটোরিয়া, ব্লোমফেন্টেন। দক্ষিণ আফ্রিকার মুদ্রা রান্ড। আর এখানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি যদি দেখি তাহলে সিরিল রামাফোসা। সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মানে মধ্যে অন্তর্ভুক্ত কোন দেশ হলো? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত হলো, ইনক্লুড করা হলো মোট 3টে দেশ। 3টে দেশের নাম হচ্ছে বাংলাদেশ, উরুগুয়ে এবং সংযুক্ত আরব এমিরেটস, ইউএই। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার সাংহাই এবং প্রেসিডেন্ট এখন রয়েছেন মার্কোস প্রাডো ট্রয়জো। ফাউন্ডার ব্রিক্স, ফাউন্ডেড 2014 15 জুলাই 2014 15 জুলাইতে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আগের দিন তোমাদের জিজ্ঞাসা করেছিলাম মেক্সিকোর রাজধানী কি, তো মেক্সিকো সিটি হয়ে যাবে মেক্সিকোর রাজধানী। মেক্সিকোর মুদ্রা মেক্সিকান পেসো। অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 2015-তে। ওলা ভারতের তামিলনাড়ুতে বিশ্বের বৃহত্তম টু হুইলার কারখানা স্থাপন করতে চলেছে। নেক্সট, আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এএফসি মহিলা এশিয়া কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখো আপনা প্রদেশ ক্যাম্পেইন লঞ্চ করেছে? ভারতের সলিসিটর জেনারেল কে আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিইও কে হবে? তো দেখো আজকের আগের দিনের আমাদের প্রথম যে প্রশ্ন ছিল সেটা একবার দেখে নেবো আমরা, কুইক রিভাইজ যেরকম প্রতিদিন করি। তোমাদের এখানে আই বাটন রয়েছে একটা, দেখো একবার স্ক্রিনটার উপর ক্লিক করলে পেয়ে যাবে। তো ওই আই বাটনে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওগুলো একটা প্লেলিস্টে করা আছে, ওই প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকে দেখে নিতে পারবে। তো ফার্স্ট কোশ্চেন আগের দিন আমাদের কি ছিল? রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড RINL এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? অতুল ভাট নিযুক্ত হয়েছেন। 2022 সালে ডিফেন্স এক্সপো কোথায় অনুষ্ঠিত হবে? গুজরাটে। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? ডক্টর PPK রামাচারায়ুলু। কোন কেন্দ্রীয় মন্ত্রী নিউট্রি গার্ডেনের উদ্বোধন করেছেন? স্মৃতি জুবিন ইরানি। টোকিও প্যারাঅলিম্পিক 2020-তে পুরুষদের হাই জাম্পে প্রবীণ কুমার কোন পদক পেয়েছেন? রূপো। কেওয়াইসি নিয়ম লঙ্ঘনের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন ব্যাংকে 25 লক্ষ টাকা জরিমানা করেছে? অ্যাক্সিস ব্যাংক। আলেজান্দ্রো প্রিতো 2021 বার্ড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার বিজয়ী হয়েছেন, তো ইনি কোন দেশের ফটোগ্রাফার? মেক্সিকো। টোকিও প্যারাঅলিম্পিক 2020 শুটার অবনী লোকরা 50 মিটার রাইফেলের 3 পজিশন ইভেন্টে কোন পদক জয়লাভ করেছেন? ব্রোঞ্জ। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তুষার চিতাকে স্টেট অ্যানিম্যাল হিসেবে ঘোষণা করেছে? লাদাখ। এছাড়া ব্ল্যাক নেকেড ক্রেন এটা স্টেট বার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে লাদাখে। কোন কেন্দ্রীয় মন্ত্রী ভাইব্রেক নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? ভাইব্রেক নামে মোবাইল অ্যাপ সর্বানন্দ সোনোয়াল লঞ্চ করেছেন। তো দেখো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে আবার তোমাদের কালকে সকালে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সবার সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।